আরে গুরু গঙ্গার জয় রে আমার প্রিয় বৈতার জয় আরে গুরু গঙ্গার জয় রে আমার প্রিয় বৈতার জয় আরে গুরু গঙ্গার জয় রে আমার প্রিয় বৈতার জয় গুরু গঙ্গার জয় রে আমার প্রিয় বৈতার জয় আরে প্রিয় বৈতার জয় রে আমার শ্রীদাসের 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 জয় হরিবল হরিবল ওগো ওমা আমি যে প্রথমেই আপনাদের কাছে করজোড়ে বিনয় করেছি আমরা সবাই মিলে কীর্তন করবো নিতাই গৌর হরিবল এই ওমা এই যে আমি কীর্তনটা করতেছি আপনাদের সম্মুখে আমি কীর্তন করার ক্ষমতা নেই গো মা আমি পূর্বেই বলেছি আমি কোনো কীর্তনই নয় হ্যাঁ আমি আপনাদের ছোট ভাইয়ের মতো কারো ছেলের মতো আমি এসেছি কেবল আপনাদের চরণধুলি পাওয়ার আশায় নিতাই গৌর হরিবল এখানে আমার চাই আমি তো নর্দমারে কীট গোমা আপনাদের গ্রামে আমাদের সিলেট বিভাগের সুনামধন্য তথা বাংলাদেশের মধ্যে আমি ধরতে পারি আমার শ্রদ্ধাভাজন দাদা যিনি আমাদের সিলেটে আলোড়ন সৃষ্টি করেছেন হ্যাঁ আমার মতো অনেক ছাত্র আমার দাদার তৈরি হয়ে গিয়েছে বর্তমান নিতাই গৌর হরিবল ওনার সামনে আমি যে কীর্তন করছি এটা আমার দুঃসাহস আমি আসলে আমার ভয় করছে কীর্তন করতে নিতাই গৌর হরিবল তো আপনারা সবাই মিলে এবার মহাপ্রভু যে কীর্তন করলেন গো মা এই কীর্তনের নাম হচ্ছে নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন হ্যাঁ কীর্তন হচ্ছে একটা সংকীর্তন হচ্ছে সবাইকে নিয়ে যে কীর্তন করা হয় তার নাম হচ্ছে সংকীর্তন নিতাই গৌর হরিবল তাই সবাই মিলে আজকে হরিনাম সংকীর্তন আমরা সবাই মিলে করব তো দেখেন এই কীর্তনের মধ্যে আমি যে অভিসার কীর্তন আপনাদের সম্মুখে তুলে ধরব আমার কথার মধ্যে ভাষার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হবে মা আপনারা নিজ নিজ সন্তান মনে করে হ্যাঁ আপনারা ছোট ভাই মনে করে আমাকে মার্জনা করবেন নিতাই গৌর হরিবল হায় মধুময় শ্রীরাম নবদ্বীপে মধুময় শ্রীরাম নবদ্বীপে নদিয়ার কোনো এক ভাগ্যবতী নাগরী নদিয়ার কোনো এক ভাগ্যবতী নাগরী আমার বলি অবসান কালে স্রোতনে জল আনতে গিয়ে নদিয়ার নাগরী এমন একটি রূপ দর্শন করল রূপ দর্শন করে নদিয়ার নাগরী আজ বেকুল হয়ে ওই রূপ দর্শন করে মান কুলমান জীবন যৌবন সব ওই সুরদলিতে বাসিয়ে দিয়ে আজ নদিয়ার নাগরী কেঁদে কেঁদে আজ গৃহমুখে রওনা হয়েছে প্রথমধ্যে আরেক নদিয়ার নাগরীর সঙ্গে দেখা অপর নাগরীর সঙ্গে দেখা আজ নদিয়ার নাগরী বলছে ও নাগরী তুই কাঁদছিস কেন
আজ গমুর বাবিনী নাগরী বলছে, হে নাগরী তুই জানিসনি আমি নদিয়া সুরতলির ঘাটে এমন একটি রূপ দর্শন করলাম, ওই রূপ দর্শন করে আমার মান কুলমান দেহ বিটা মাটি জীবন যৌবন আমি সব হারিয়ে ফেলেছি। আর এইভাবে বলতে বলতে আজ নাগরিক কেঁদেছে। অপর নাগরী বলছে, ও নাগরী তুই ঠিক করে বল সুরতলিতে কি দেখেছিস? এমন সময় নদিয়ার মরমী নাগরী অপর নাগরীকে বলছে, হায় ও নাগরী গো, নাগরী আমি কেন গেলাম সুরে ওই সুরতনীর ঘাটে নাগরী গো, নাগরী আমি কেন গেলাম সুরে সুরতনীর ঘাটে ও নাগরী গো, নাগরী কেন গেলাম ওই সুরে সুরতনীর ঘাটে আমি কেন গেলাম সুরতনীর ঘাটে ও আমি কেন গেলাম ওই সুরা সুরতনীর ঘাটে নাগরী আমি কেন গেলাম ওই সুরতনীর ঘাটে ওই আমি কেন গেলাম ওই সুরতনীর ঘাটে নাগরী ওই আমি কেন গেলাম সুরতনীর ঘাটে ও সুরতনীর ঘাটে আমি কেন গেলাম ওই আমি সুরতনীর ঘাটে কেন গেলাম ও নাগরী রে আমি সুরতনীর ঘাটে কেন গেলাম ওই আমি সুরতনীর ঘাটে কেন গেলাম ও আমি হাসিয়া গেলাম কাঁদিয়া সুরতনীর ঘাটে কেন গেলাম ও আমি হাসিয়া গেলাম কাঁদিয়া সুরতনীর ঘাটে কেন গেলাম। ও মা, এই জগতে কোনো মা যদি সুরতনীর ঘাটে গিয়ে এসে অপরের কাছে মরমীর কাছে যদি বলে আমি সুরতনীর ঘাটে গিয়ে আমি সব হারিয়ে ফেলেছি, আর কেঁদে কেঁদে
বলে তখন আমরা অবশ্যই জিজ্ঞাসা করব, তুমি যে সুরতলিতে গিয়েছো কি দেখলে? তাই আজ গৌর বাবিনী নাগরীকে অপর নাগরী বলছে, ও নাগরী তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা সুরতলিতে যাই, আমাদের তো এমন দশা ঘটে না গো। তোমার কি হয়েছে গো নাগরী? তুমি খুলে বলো, তুমি কি দেখেছ? সত্য করে বলো, তুমি ওই সুরতলিতে গিয়ে কি দেখেছ? আর কি দেখে এমন কি দেখলে গো নাগরী তুমি যে পাগল হয়ে গেলে? এমন সময় নদিয়ার গৌর বাবিনী নাগরী বলছে, ও নাগরী তুই জানিস না আমি কাকে দর্শন করলাম? ওরে সুরধনির গাতে আমি চাঁদ দেখিলাম, আমি সুরধনির গাতে চাঁদ দেখিলাম, ও নাগরী রে সুরধনির গাতে আমি চাঁদ দেখিলাম, সুরধনির গাতে চাঁদ দেখিলাম, আমি চাঁদ দেখিলাম, ওরে চাঁদে পড়লাম, সুরধনির গাতে আমি চাঁদ দেখিলাম, আমি চাঁদ দেখিলাম, চাঁদে পড়লাম, সুরধনির গাতে চাঁদে দেখিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এমন সময় নাগরী বলছে, ও নাগরী আমি যে পূর্বে বলেছিলাম তুই পাগল হয়ে গিয়েছিস, ঠিক তুই পাগল হয়েছিস। কারণ আমরা সবাই জানি একটা মাত্র চাঁদ, হ্যাঁ, পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, নিতাই গো ধরে বল। আর ওই চাঁদ আকাশে উদয় হয়, আর তুই বলছিস সুরধনির গাঠে চাঁদ উদয় হয়েছে, নিতাই গো ধরে বল। ওই সুরধনী গো ওমা, সুরধনী বলতে আমরা অনেকে মনে করি পুকুরের ঘাট বা নদীর তীর, কিন্তু সেটা নয় গো মা। ওই সুরধনী হচ্ছে যেখানে হচ্ছে গণগণ হয় উলধ্বনি আর গণগণ হয় হরি নামের ধ্বনি, তাই গো হরি বল। সুরের ধ্বনি, ওই সুরের ধ্বনিতে নদিয়ার নাগরী এসে সে পাগল হয়ে গিয়েছে। ও মা, যারা গৌরকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, তারা হ্যাঁ যখন এই হরিনাম সংকীর্তনে আসে, হরিনামে যখন আত্মহারা হয়ে যায়, তখন তাদের আমার বলতে কিছুই থাকে না, তাদের বাড়ির কথা মনে থাকে না। আর যারা সব সময় আমার আমিত্ব অহংভাব নিয়ে বসে থাকে, তাদের মধ্যে সব কিছু চিন্তা ভাবনা থাকে। এই যে আপনি আসরে বসছেন, বাড়িতে আপনার সন্দুকের তালাটা লাগানো আছে কিনা সেটাও চিন্তা হচ্ছে, নিতাই গো হরি বল। বাড়িতে দরজার তালাটা লাগাইলেন কিনা সেটাও চিন্তা করতেছেন। আর যারা সব সময় সদা সর্বদা শয়নে নিশি জাগরণে, হ্যাঁ, সদা সর্বদা পদনে কৃষ্ণ নাম নে, কৃষ্ণ চিন্তায় হ্যাঁ বিমোহিত থাকে, তাদের মান কুলমানের কোনো বয়ে নেই, নিতাই গৌর হরি বল। তাই নদিয়ার নাগরী ও বলছে, ও নাগরী তুই তো পাগল হয়েছিস, কারণ আমরা সবাই জানি একটি চাঁদ আকাশে উদয় হয়। ওরে আকাশেতে চাঁদের উদয় আমরা সবে জানি, আকাশেতে চাঁদের উদয় আমরা সবে জানি, আরে আকাশেতে চাঁদের উদয় আমরা সবে জানি, আকাশেতে চাঁদের উদয় আমরা সবে জানি, ওরে নৌকার গাঠে চাঁদের তরুকে রূপিল রানী, নৌকার গাঠে চাঁদের তরুকে রূপিল রানী, ওরে নৌকার গাঠে চাঁদের তরুকে রূপিল রানী, নৌকার গাঠে চাঁদের তরুকে রূপিল রানী, চাঁদকে রূপিল রানী,
বলছে নাগরী ও নাগরী, আমরা সবাই জানি আকাশে তুই একটা চাঁদ উদয় হয়, আর ওই চাঁদ হ্যাঁ পূর্ব দিকে অস্ত উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। আর তুমি বলছো সুরতলিতে চাঁদ উদয় হয়েছে। এমন সময় নদিয়ার নাগরী বলছে ও নাগরী, তুই তো আমার কথা বিশ্বাস করিস না। তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তাহলে তুই আমার সঙ্গে চল, আমার সাথে চল। ওই চাঁদ বার মাটিতে উদয় হয়েছে, হ্যাঁ তাই আমার সাথে চল। যে যার সঙ্গ ধরে সে তার বর্ণ ধরে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই চোরের সঙ্গ যদি করেন আপনি ভালো মানুষ, ক্রমান্বয়ে একদিন আপনিও হ্যাঁ চুর হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। আর কোন চোরও যদি সাধুর সঙ্গ করে, হ্যাঁ সঙ্গ করিতে করিতে হ্যাঁ তারও একদিন সেই সাধুর ভাবটা তার দেহের মধ্যে উদিত হয়। নিতাই গৌর হরি বল।